নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলায় অ্যাডমিশন হয়েছেন এবং ফার্স্ট ইয়ারে পড়েন, তো আপনাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো এবারে পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্ন কটা নিয়ে আমি আজকের আলোচনা করব। আমি ইতিপূর্বে কিন্তু আপনাদের অনেকগুলো পেপার আমি লাস্ট মিনিট সাজেশন ছেড়ে দিয়েছিলাম। বিশেষ করে আপনাদের 4, 3 দেওয়া হয়ে গেছে, এছাড়াও আপনাদের পাশের পেপারও অনেকগুলো দিয়ে দিয়েছি। আর যে পেপারটা আপনাদের আর্জেন্ট মনে হবে সেগুলো বলবেন, আমি সেগুলো আবার ছেড়ে দেব। সেই সঙ্গে বলি, যারা বাংলা অনার্স নিয়ে পড়ছেন, আজকের কিন্তু বাংলা অনার্সের 1 এবং 2 এই দুটো পেপারের উপরে লাস্ট মিনিট সাজেশানটা নিয়ে আলোচনা করতে চলে এলাম, বিশেষ করে আপনাদের অনুরোধে। কারণ অনেক স্টুডেন্ট বারবার মেসেজ করছিলেন যে আপনাদের এই পেপার দুটোর ওপরে লাস্ট মিনিট সাজেশন দেওয়া, যেহেতু পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, সাথে সময় বেশি নেই। গত বছরে আমি যে সাজেশান দিয়েছিলাম ছাত্রছাত্রীরা সেগুলো খুব ভালোভাবেই কমন পেয়েছে এবং এটাই আমাদের পরিশ্রমের সার্থকতা। আশা করি এবারেও আপনারা ভালোভাবেই সমস্ত প্রশ্নগুলো কমন পাবেন এবং অ্যাসাইনমেন্টটাও আমরা খুব ভালো ছেলেদের মার্কস পাইয়ে দিয়েছি। ঠিক আছে, পুরো মার্কস পেয়েছে, যার জন্য এবারেও অ্যাসাইনমেন্টের যেমন ভালো রেজাল্ট হয়েছে এবং ফাইনাল পরীক্ষায়ও আপনারা ভালো রেজাল্ট করবেন এইটুকু আশা রাখি। তবে আজকের যে প্রশ্নগুলো আপনাদের না করলে নয়, সেই প্রশ্নগুলো অবশ্যই করে আপনারা করে নেবেন। বিশেষ করে এই সাজেশানটা লিখে নিয়ে আপনাদের বইয়েতে দাগ মেরে নেবেন, নেওয়ার পর সেইগুলো স্টাডি করবেন। আর যারা নোটস নিয়েছেন তাদের কোনো কথা নেই, যে সকল স্টুডেন্ট আমাদের নবজীবন স্টাডি সেন্টার থেকে নোটস নিয়েছেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, পুরো সাজেশানটাই নোটসটা পড়ুন, এর মধ্যে আপনি পুরোটাই কমন পেয়ে যাবেন। চলুন আমি শুরু করি। আর হ্যাঁ, যারা এই আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা টাইম টু টাইম পেয়ে যান এবং লাস্ট মিনিট সাজেশান, নোটস, অনলাইনে ক্লাস এবং অ্যাসাইনমেন্ট অ্যান্সার সমস্ত কিছু আপনারা আমার এই চ্যানেল থেকেই সারা বছরই ধরে আপনারা হেল্প পেয়ে যাবেন। আর সেই সঙ্গে যদি যে পেপারটা আপনাদের সমস্যা হবে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব সেটাও আপনাদের সামনে নিয়ে আলোচনা করার জন্য। চলুন আমি শুরু করি। আজকের যে প্রথম প্রশ্ন, পারলে স্টার মেনে নেবেন। আলাওলের পদ্মাবতী, আবার বলছি, আলাওলের পদ্মাবতী সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন। আমি মূলত আজকের যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো 10 নাম্বার এবং 5 নাম্বারের জন্য। ঠিক আছে, 10 এবং 5 এই দুটো ওপরেই আমি এই প্রশ্নগুলো দেব। তো যাই হোক, আপনাদের করতে হবে কি না, 10 নাম্বারে করতে হবে 2টো, 5 নাম্বার করতে হবে 4টে, আর 2 নাম্বার করতে হবে 5টা। এই মোট আপনাদের 50 নাম্বারের প্রশ্ন উত্তর। চলুন এর পরের প্রশ্ন আমি আসছি, সেটা হচ্ছে ধর্মমঙ্গল কাব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন, বৃন্দাবনের, বলছি বৃন্দাবনের যে ষোড়শ যে গোস্বামী আছেন তার সম্পর্কে যে কোনো দুজনের সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা করতে হবে, 5 5 করে 10। চর্যাপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে এবং সেটা আপনি 10 নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই যে শাক্ত পদাবলী সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন। স্টার মেরে নিন শ্রীকৃষ্ণ কীর্তন, এটা পরীক্ষাতে প্রশ্ন খুললেই পাবেন। এটা আবার বলছি, 3টে স্টার মেরে নিতে পারেন। শ্রীকৃষ্ণ কীর্তন এটা কিন্তু পরীক্ষাতে আছে, যখনই প্রশ্ন খুলবেই পাবেন। এই প্রশ্নটা 10-এ 10 হয়ে যাবে।
শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্য সাহিত্য সম্পর্কে আলোচনা করো, কিংবা শ্রীকৃষ্ণ কীর্তনের যে চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। কখনো কখনো এই প্রশ্নটাও ঘুরিয়েও আসে যে বুড়ো চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সমকালীন সমাজের ছবি প্রস্ফুটিত করুন। এই যে কটা বললাম, যেভাবে আসুন না কেন শ্রীকৃষ্ণ কীর্তনটা আপনাকে করতেই হবে, এটা পরীক্ষাতে আছে এটাই। আর চর্যাপত্রাও করবেন, চর্যাপত্রা করলে আপনি এখানে 10-এ 10-এ 20 পেয়ে যাচ্ছেন। চর্যাপদের সমাজচিত্র আলোচনা করো, কখনো বা এরকম আসে যে চর্যাপদের রচনাকাল বা কবির পরিচয় দিয়ে বিস্তারিত আলোচনা করো। যেইভাবে আসুন না কেন এই দুটো প্রশ্ন কিন্তু আপনারা খুব ভালো করে করুন। পরের প্রশ্ন আসছি যে জীবনী সাহিত্য কৃষ্ণদাস কবিরাজের সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন যে পূর্বরাগ পর্যায়ে কবি চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন যে ধর্মমঙ্গল যে ঘনরাম চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো। আর একটা দুটো প্রশ্ন দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে গোবিন্দ দাসের যে বৈষ্ণব পদাবলী সম্পর্কে যা জানেন লিখুন। পরে কবি কঙ্কন যে মুকুন্দ রাম চক্রবর্তীর সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন। আমি আগেও বলেছি 5 এবং 10 এটা এই দুজনেই এই কটাই খাটতে হবে। আর একটা আজকেকার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। অ্যাকচুয়ালি এটা সম্পর্কে অনেক রকম প্রশ্ন আসে। এই প্রশ্নের অথবা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে বলেছিল এবং তার সম্পর্কে মহাভারত সম্পর্কে এই কাব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই গেল ফার্স্ট ইয়ারে মানে ফার্স্ট পেপারের পেপারগুলো, ঠিক আছে। এইবার আমি আলোচনা করব সেকেন্ড পেপার। আমি আজকে বলেছিলাম দুটো পেপার নিয়ে আলোচনা করব, তো এইবারে আমি সেকেন্ড পেপার নিয়ে যেগুলো আপনাকে খাটতে হবে সেই প্রশ্ন কটা নিয়ে আমি এবারে আলোচনা করছি। আপনি পারলে এটা লিখে নিন। মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন কটা আপনাকে খাটতে হবে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আধুনিক বাংলা ভাষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। আবার বলছি, আধুনিক বাংলা ভাষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। স্টার মেরে নিন, এটা বাংলা ভাষা সম্পর্কে একেবারে স্টার মেরে নিন, পরীক্ষাতে এটা আছে। পরের প্রশ্ন স্টার মেরে নিন হচ্ছে গিয়ে রামরাম বসু অথবা আপনার উইলিয়াম কেরি, পরে অথবা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এইরকমই। আবার রাজীব লোচন মুখোপাধ্যায়, যে কোনো সম্পর্কে একটা টিকা আপনার বিস্তারিত লিখতে হবে, ঠিক আছে। চলুন পরের প্রশ্নে আসি। বাংলা শব্দ ভাণ্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন বৈষ্ণব ভাষা সম্পর্কে ব্যাখ্যা করুন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। পরের প্রশ্ন হচ্ছে অস্টিন ভাষা বংশীয় ভাষা সেই সম্পর্কে আপনি আলোচনা করুন। পরের প্রশ্ন মঙ্গল সমাচার মতির রচনা সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন তদ্ভব শব্দ সম্পর্কে বিস্তারিত লিখুন। পরের প্রশ্ন হচ্ছে কি বরেন্দ্র উপভাষা সম্পর্কে যা জানেন লিখুন। পরের প্রশ্ন যে বাংলার উপভাষা যদিও গতবারে পড়ে গেছে, এবারেও পড়তে পারে, বাংলা উপভাষা সম্পর্কে বিস্তারিত ভালো লিখুন। সাধু ভাষা এবং চলতি ভাষার মধ্যে পার্থক্য আলোচনা করে বিস্তারিত ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস সম্পর্কে আলোচনা করুন। আর পরে এটা স্টার মেরে নিন, সেটা হচ্ছে কি সাদৃশ্য, বিশ্রম, জোর কলম শব্দ, সংকর শব্দ, ভুয়ো শব্দ, পুনর্গঠন, বিমুখ ধ্বনি পরিবর্তন, মুন্ডমাল শব্দ, অনুকল শব্দ, খণ্ডিত শব্দ, এইগুলো সম্পর্কে টিকা যে কোনো অত 2-3টে আসবে। আর পরের প্রশ্ন মধ্যযুগে বাংলা ভাষা বৈশিষ্ট্য আলোচনা করো। আর আজকেকার যে লাস্ট প্রশ্ন সে হচ্ছে রাজভাষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ব্যাখ্যা করো। আমি অতি অল্প দিলাম, কিন্তু আরও অনেক রকম প্রশ্ন আসে। আমি একেবারে যারা পড়ার সময় পায় না তাদের জন্য এই কটা প্রশ্ন অন্তত দিলাম। আপনি ভালো করে পড়বেন, আর সেই সঙ্গে বলে রাখি প্রশ্ন কখনো ছাড়বেন না, অন্তত যা পারবেন অন্তত লিখবেন। কারণ যে প্রশ্ন আপনি ছেড়ে আসবেন সেই প্রশ্ন কিন্তু মার্কস পাবেন না। অন্তত কিছু লিখে আসলে তবু কিছু মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে, এটা মাথায় রেখে আপনারা পরীক্ষা বসবেন। চলুন আমি নেক্সট পেপারগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।